শাকিব খানকে মানে বলেছে যে হিজড়া, কে বলেছে? দুশ্চরিতা ইলিয়াস টুকাই, যে কিনা নিজের বউকে অন্যের বিছানায় পাঠিয়েছিল টাকার জন্য। 2 টাকার চাকরি করতো, 2 টাকা 1 টাকা স্যালারির চাকরিওয়ালা লোক কি করেছে, মানে শাকিব খানের মতো। আরে তোর তো, আমি ইলিয়াসকে বলি, তোর তো শাকিব খানের জুতার পিটা খাওয়ার যোগ্যতা নাই, মানে জুতা মানে ধরার যোগ্যতা হাতে নিবি থাকতো না, ওই জুতার মায়ের খাওয়ার যোগ্যতা তোর নাই। আর তুই বলিস যে হিজড়া, হিজড়া কারে বলে তুই জানিস? তুরে বলে হিজড়া। কারণ কি জানো, তুই তোর বউকে পাঠাইছিলি, নতুন বউকে পাঠাইছ অন্যের বিছানায়, তার মানে তুই হিজড়া, শাকিব খান না। শাকিব খান হচ্ছে সুপার টুপার সুপার একজন নায়ক, কিং বলে যাকে। তার জুতার মানে হাতে নেওয়ার যোগ্যতা তোর নাই, তোর মতো ইলিয়াসের নাই, যিনি কিনা অক্লান্ত পরিশ্রম করে তার পরিশ্রমের টাকা দিয়ে বঙ্গবন্ধুর জন্য ফুল নিয়ে গিয়েছে, বঙ্গবন্ধুকে সম্মান জানাতে গিয়েছে, সেই সম্মানটুকু জানাতে দেয়নি এই যে রাজাকারেরা। এই রাজাকারদের পূর্বপুরুষরা কিন্তু বাংলাদেশ হতে দেয়নি। যেমন আজকে দেয়নি, এই যে 15 তারিখে দেয়নি যে একজন রিক্সাওয়ালা সম্মান জানাবে, সেটা কিন্তু দেয়নি। কেন দেয়নি? ওই যে স্বাধীনতা বিরোধিতা করেছিল, 1971-এ যেমন বাংলাদেশ স্বাধীন হবে সেটা বিরোধিতা করেছে, তেমনি মানে 15 তারিখে সম্মান জানাবে সেটার বিরোধিতা করেছে। এটা ভাই পরিষ্কার, একদম পানির মতো পরিষ্কার যে এরা এরা রাজাকার, এরা এরা দেশ বিরোধিতা করে, ওরা টোকায়। আপনারা দেখেন যে মানে বাংলাদেশ এখন ভালো নেই, যে পাথর চুরি করে নিয়ে গেছে সিলেটের, যে এত পাথর চুরি করতে, তারপরেও কিন্তু কেউ জানে না ভাই, কেউ জানে না যে পাথর চুরি করছে। মানে কি জানেন, এই যে চোরেরা দালালি করে মানে রাজাকারেরা এগুলি করতে দেন, দেশকে ধ্বংস করতে জানে, দেশকে গড়তে জানে না। গড়তে জানে একজনই, জননেত্রী শেখ হাসিনা। দেখেন পাথর চুরির পরে মানে জীবনে শুনছেন কোনোদিন যে বিমানের মানে চাকা চুরি হয়েছে? ভাই রে ভাই, কোন দেশে আছি আমরা? বিমানের চাকাও চুরি হয়, কিছুদিন পরে দেখেছে মানে বিমানের এই যে লাইট ফ্যান মানে সবকিছু চুরি করে এমনও হতে পারে। আর এটাও শুনতে পারে পুরো বিমানটাই মাথায় করে নিয়ে কবে যেন চুরি করে নিয়ে গেছে, মানে সেইটাও মানে কেউ টের পাবে না। এমনও হতে পারে শুধু যে ঘুমায় আছে রাত্রে বউয়ের সাথে, সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে আরে পাশে বউ নেই, বাচ্চাও নেই, মানে এরকম দিনও মানে আসতে পারে, কারণ এটা কোনোদিন কেউ কল্পনা করেনি গত 16 বছর। আর যেটা এখন হচ্ছে ভাই, বঙ্গবন্ধু বলেছিলেন যে মানুষ পায়, সবাই পায়, মানে কি জানো সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি। ভাই 54 বছর পরে এসে সেই কথাটি আবার প্রমাণ হয়ে গেল, বঙ্গবন্ধুর কথাটাই প্রমাণ হলো যে এই যে পাথর চুরির মাধ্যমে বিমানের যে চাকা চুরি করে, মানে এই যে বাংলাদেশটাকে চুরি করেছে, পুরো বাংলাদেশই চুরি হয়ে গেছে, কোনো কিছু আর বাকি নেই। এটা আর বলার অপেক্ষায় রাখে না যে বাংলাদেশ ভালো থাকে একমাত্র জননেত্রী শেখ হাসিনার হাতেই। বাংলাদেশ ভালো থাকে জননেত্রী শেখ হাসিনার মানে উন্নয়নটা দেখে বাংলাদেশের মানুষ। আর আরেকটু বলতে চাই যে এই চোরেরা কিভাবে চুরি করে, দেখেন যে চোরদের কাজ কি, চোরদের কাজ চক্রান্ত, ষড়যন্ত্র, মিথ্যাচার। আর চোরেরা কিন্তু এই চক্রান্ত ষড়যন্ত্র করে আজকে এই জায়গায় এসছে, আর এই জায়গায় এসে কিন্তু বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশকে চুরি করেছে, বাংলাদেশকে ডাকাতি করেছে। বাংলাদেশের চোখে জল, বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশ ভালো থাকতে পারছে না। বাংলাদেশকে ভালো রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে দরকার, বাংলাদেশের উন্নয়ন করতে হলে জননেত্রী শেখ হাসিনাকে দরকার, বাংলাদেশের মানুষের শান্তি ফিরিয়ে নিতে হলে জননেত্রী শেখ হাসিনার বিকল্প কিছু নাই, কেউ নাই, কেউ হতে পারে না।